তার মূল্যবান দুটি কথা বলার জন্য পিছনে যাও আর পিছনে যাও। উপস্থিতি আসসালামু আলাইকুম ব্যানার ব্যানার সম্মানিত উপস্থিতি, জনাব তারেক রহমান কর্তৃক বাংলাদেশের ভারত উপমহাদেশের একমাত্র কারিশমাটিক নেতা জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী, আমাদের প্রিয় ব্যক্তি, মানুষ বাংলা মান্দার জনগণ যার জন্য অপেক্ষা করতেছিল দীর্ঘদিন যাবৎ, আমাদের প্রিয় ব্যক্তি জনাব ডাক্তার ইকরামুল বারীর টিপু যে ধানের শীষ তার হাতে যথাসময়ে তুলে দিয়েছেন, তার প্রমাণ আজকে আপনাদের এই গণমিছিল। আপনারা 7 কিলো পথ 7 কিলোমিটার মাইল যে আনন্দের সহিত যেটা আপনারা অতিক্রম করেছেন, আশপাশে যে সমস্ত মা বোনকে আমি দেখেছি তাদের সশস্ত্র অভিনন্দন। এতেই প্রমাণ হয় জনাব ডাক্তার টিপু অবশ্যই মান্দার এমপি হবে, এটা আমরা সুনিশ্চিত হয়ে গেছি। আমাদের কান কথায় কেউ আমরা কান দিব না। আমাদের প্রার্থী হচ্ছে একজন সুযোগ্য উন্নত চিকিৎসক, সকল মানুষের সেবা যার আদর্শ, মামলার সকল কিছু বৈষম্য দূর করে আগামী পদার্পণ করবে, এটা আমাদের সকলের আশা। ইনশাআল্লাহ উনি সকল আশা পূরণ করবে। যদি আমরা 4-5টা দিন যেহেতু আমার মঙ্গলবার পর্যন্ত আমাদের প্রচারণা, আপনাদের এই ত্যাগ সারা জীবন মালদা থানা বিএনপি পরিষদ, বিএনপি কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি আপনাদের চিরস্মরণে করে রাখবে। আপনাদের এইরকম ত্যাগ আমি কল্পনা করতে পারিনি যে আপনারা এরকম এত পরিশ্রম করে ধানের শীতের প্রতি আপনাদের অমূল্য ভালোবাসা সত্যি আমাকে মুগ্ধ করেছে, যেটা আমরা করতে পারি নাই। আমি আপনাদের সুরে আমি কিভাবে 7 কিলো পথ এখানে চলে আসছি আমি নিজেও ভাবতে পারি নাই। আমারও বিশ্বাস ছিল না আমি এটা আসতে পারবো, কিন্তু আমি চলে এসেছি। এই জন্য আল্লাহ পাক আমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই 5টা দিন 4টা দিন আমরা অত্যন্ত সংযত আচরণ করবো। অনেকে আমাদের সাথে পায়ে পায়ে লাগিয়ে ঝগড়া গন্ডগোল করার চেষ্টা করবে, এখানে আমরা সতর্ক থাকবো। বিএনপির প্রতীক, শান্তির প্রতীক, উন্নয়নের প্রতীক। আমাদের প্রিয় নেতা ডাক্তার টিপু উনি হচ্ছেন আদর্শের প্রতীক। অতএব আমরা কেউ কোনো অশান্তির সৃষ্টির পথে আমরা এই গাড়িগুলো হঠাৎ যাতো, এই গাড়িগুলো কিছু দাঁড়াতে 7:30 থেকে ভোট দেওয়ার জন্য সকালে প্রস্তুত হবো। এই বিষয়ে আপনারা সকলকে গোটা ইউনিয়নের জবাব দেবেন, এটা আপনাদের প্রত্যাশা রইল। আগামী দিনে আপনাদের সাথে বিজয়ের হাত নিয়ে এরকম একটা গণমিছিল যেন আমরা এই চৌবাড়িয়া বাজারে করতে পারি, এই আশা রেখে আমার বক্তব্য।